সুনানে আবু দাউদ শরীফের বর্ণনা 4905 নম্বর হাদিসের বর্ণনা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। নবীজি বলেন তোমরা হিংসা থেকে সতর্ক থাকো, কারণ হিংসা হলো এমন একটা ব্যাধি, হিংসা মানুষের সমস্ত ভালো আমলগুলো জ্বালায়া দেয়, সমস্ত নেকগুলোকে জ্বালিয়ে দেয়, ছারখার করে দেয়। যেভাবে আগুন লাকড়িকে জ্বালায়া দেয়, সেইভাবে হিংসুকের হিংসাটা তার সমস্ত নেক কাজগুলোকে জ্বালিয়ে দেয়, পড়িয়ে দেয়। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এমন হিংসুকের কাছ থেকে আমরা আশ্রয় প্রার্থনা করে, যারা হিংসা করে বেড়ায়, যারা হিংসা করে, তাদের কাছ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইব। এই লাইলাতুল বারাতে সবাইকেও যদি ক্ষমা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হিংসুকদেরকেও এই লাইলাতুল বারাতের মতন বরকতময় রজনীতে ক্ষমা করবেন না। আমার ভাইরা বন্ধুরা, কেন ক্ষমা করবেন না? কারণ তারা মানুষের ভালো চায় না, মানুষের খারাপ চায়। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছিলেন, দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায়। খিজির আলাইহিস সালামের সাথে এরকম একজন হিংসুকের সাক্ষাৎ হয়েছে, পরিবারের বা প্রতিবেশী একজন হিংসুকের কার সাথে সাক্ষাৎ হয়েছে? হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের। কোন বর্ণনা হয়েছে খদির আলাইহিস সালাম বলতেছে যে আপনি আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, আমার জন্য একটা দোয়া করবেন নি? কি দোয়া? ওই যে আমার প্রতিবেশী আছে, ওর তো 3 বিল্ডিং এর মালিক হয়ে গেছে, ও যা পাইবে আমার জন্য ডাবল হয়। কি হয়? ও যার হবে আমার কি হবে? ডাবল হবে। আল্লাহর ওই বান্দা হযরতে খিজির আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন। এখন দেখে প্রতিবেশীর 1 তলা বিল্ডিং এর মালিক, সে 2 তলা বিল্ডিং এর মালিক হয়ে যায়। দোয়া কবুল হয়েছে, বড় আনন্দ, বড় খুশি তার মনে, সব ডাবল ডাবল পাইতেছি। কিছুদিন পরে প্রতিবেশী 1 বিঘা জায়গার মালিক, ওই হিংসুক 2 বিঘার জায়গার মালিক হয়ে গেছে। কয়েকদিন পরে প্রতিবেশীর গাড়ি হয়েছে একটা, তার হয়েছে 2টা ডাবল। এইভাবে শুধু ডাবল হইতে থাকলো, ডাবল হইতে থাকলো, খুশির কোনো সীমা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হিংসুকের এই অবস্থাটাকে স্থায়ী করে দেয় না। কিছুদিন পর ওই যে প্রতিবেশী ছিল, ওই প্রতিবেশীর একটা চোখ অন্ধ হয়ে গেছে। এখন ওই হিংসুকের 2 চোখ অন্ধ হয়ে গেল। হিংসা করে লাভ হইছে না লস হইছে? কিছুদিন পর ওই প্রতিবেশীর একটা হাত অবশ হয়ে যায়, সাথে সাথে ওই হিংসুকের 2টা হাত অবশ হয়ে যায়। কিছুদিন পরে ওই প্রতিবেশীর একটা পা অবশ হয়ে যায়, ওই হিংসুকের 2টা পা অবশ হয়ে যায়। আবার খিজির আলাইহিস সালামের সাথে মুলাকাত, বলে কামটা কি হইল? চাইছিলাম কি আর হইলটা কি? বলে হিংসা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই দেই, সম্পদ নিছ, ভালোটা নিছ, এবং বিপরীতটা এখন নিতে হবে। এই জন্য হিংসা করা যাবে না রে ভাই। কেউ কাউকে যদি সমাজের ভিতরে আল্লাহ উঠায় দেন, আর তা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে মর্যাদা দান করবেন, এটা আল্লাহর এরাদা, আল্লাহর ইচ্ছা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও তুইজ্জু মান তাশা ও তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ কাউকে ইজ্জত দান করেন, সম্মান। আপনি কাউকে হিংসা করবেন না। হিংসা করলে এই হিংসকের যেমন বরবাদ হয়েছে, যেভাবে ধ্বংস হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে পৃথিবীর সমস্ত হিংসুকদেরকে ধ্বংস করে দেন। এজন্য যারা এই হিংসা নামক রূপ যাদের অন্তরের ভিতরে আছে, এই হাসাদ যাদের ভিতরে আছে, অন্তর থেকে দূরে সরাইয়া আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবাগুলো কবুল করে নেবেন, মঞ্জুর করে নেবেন। এরপরে এই লাইলাতুল বারাতে যারা আত্মীয়তার চিহ্ন করে, অনেকে আছেন আত্মীয়তার চিহ্ন করে ফেলে, আত্মীয়তার চিহ্ন করে ফেলে যারা, এই লাইলাতুল বারাতেও তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। বাবা মা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, এবং সম্পদের ভিতরে তার বোনের হক আছে না নাই? এখন হাজারো চেষ্টা করে বোন যাতে এই সম্পদ থেকে অংশীদার না নেয়, যাতে বোন ভাইকে দিয়ে দেয়। এটা হলো ভাইয়ের মনের তামান্না।
এটা ভাইয়ের কি মনের তামান্না, কিন্তু সমাজের চাপে পড়ে, পরিবারের চাপে পড়ে দেয়া দিছে, ভাগ দেয়া দিছে। কিন্তু ভাগ দেয়া দেওয়ার পর এবার চিন্তা করে বোনের হক তো বোন নিয়ে গেছে, এখন আর বোনরে বাড়িতে আসতে দেয় না। বোন যদি বাড়িতে আসে বিভিন্নভাবে খুঁটা দেয়। এমন কিসিমের লোক আছে না নাই? না ভাই, সম্পর্ক নষ্ট করা যাবে না। যারা সম্পর্ক নষ্ট করবে নবীজি তাদের ব্যাপারে কি বলেন দেখুন। সহিহ বুখারীর 5984 নম্বর হাদিসের বর্ণনা, সহিহ মুসলিম শরীফের 2556 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার চিহ্নকারী যারা তারা জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করা যাবে না। শুধু আত্মীয়তা না, প্রতিবেশীদের সাথে সম্পর্ক চিহ্ন করা যাবে না। প্রতিবেশীদের খোঁজ খবর নিতে হবে। নবীজি বলেন, তোমার ঘরের ভিতরে যদি গোশত রান্না হয়, জলটা একটু বাড়ায়া দাও, যাতে করে তোমার গরিব প্রতিবেশী জলের ভিতরে অংশীদার থাকে। অর্থাৎ কমপক্ষে জল পর্যন্ত দাও তাকে। কারণ যখন তোমার ঘরে গোশত রান্না হয়, ওই গোশতের ঘ্রাণটা তো তার নাকের মধ্যেও যায়, তারও তো মন চায়, তার সন্তানগুলোর তো মন চায় আমার প্রতিবেশীর ঘরে গোশত রান্না হয়। ওই সন্তানগুলো মাকে বলবে, মা ওই তো আমার প্রতিবেশী, তাদের ঘরে গোশত রান্না হয়, আমারও তো গোশত খাইতে মন চায়। কিন্তু এই প্রতিবেশী গরিব থাকার কারণে অন্তরের ভিতরে কষ্ট পায়। এজন্য দয়ার নবী, রহমতের নবী বলেন, তোমার ঘরে যখন গোশত রান্না করবা, তরকারির একটা অংশ তুমি ওই গরিব প্রতিবেশীদের বাড়িতে পৌঁছায়া দিবা। তাহলে যারা আত্মীয়তার চিহ্ন করবে তারা জান্নাতে প্রবেশ করবে না। এরপরে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, কোথায়? টাকনুর নিচে, প্যান্ট হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক, টাকনুর নিচে অনেকে পরিধান করে। আচ্ছা বলেন, টাকনুর নিচে পরিধান কইরা এই যে রাস্তা ঝাড়ু দিতে দিতে যায়, এর দ্বারা কোনো লাভ আছে? কোনো লাভ আছে? কোনো ফায়দা না, নিজেরই ক্ষতি। নিজের লুঙ্গি নষ্ট হইতেছে, অনেক সময় লুঙ্গির এমনি ধরে রাখে। এখন হইতে পারে যে একটু সমাজের ভিতরে একটু ভাবসাব দেখাইতে চায়, কিন্তু ভাবসাব দেখানোর কারণে যে তার ক্ষতি হইতেছে, কি ক্ষতি হইতেছে দেখেন নবীজি হাদিসের ভিতরে কি বলেন। নাসাই শরীফের বর্ণনা, 5330 নম্বর হাদিসের বর্ণনা, মুসনাদে আহমদের 10180 নম্বর হাদিসের বর্ণনা, মুসনাদে আহমদের 2180 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وآله وسلم ما أسفل من الكعبين من الإزار ففي النار। যে ব্যক্তি টাকনুর নিচে ইজার পরিধান করবে, কাপড় পরিধান করবে, ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। তাহলে আমি একটু সাধারণ একটু ভাবসাব দেখাইতে যাই তো আমি জাহান্নামের লাকড়ি হইতেছি, জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে। এজন্য সাবধান, এই রোগ যাদের ভিতরে আছে লাইলাতুল বারাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো, মাফ চাইবো, তওবা করব। আল্লাহ, সমাজের ভিতরে হিংসার ভাব দেখাইতে যাইয়া আমি টাকনুর নিচে কাপড় পরিধান করেছি, আজ থেকে আমি আর করব না। এবার যদি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবা মঞ্জুর করে নেবেন।